আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরেকটি নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করছি গরুর গোশত দিয়ে বাঁধাকপি দিয়ে। আপনারা কে কে গরুর গোশত দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপর একে একে গোশত রান্না করার যা মশলাগুলো লাগে সব এখানে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। এখানে আদা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দেওয়া লাগবে, যেহেতু গরুর গোশতে এই মশলাগুলো একটু বেশিই দিতে হয়। এখন সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেব। মশলা যত ভালো মতো কষানো হবে তরকারির স্বাদ ততটা বেশি ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি গোশতগুলো দিয়ে দিব। আর বাঁধাকপি দিয়ে রান্নার জন্য একটু চর্বিযুক্ত গোশত নিলে ভালো হয়, এতে খেতে ভালো লাগে। তেলটা গরুর চর্বিটা যত ভাজা ভাজা হয় ততটা খেতে ভালো লাগে। এগুলা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে গোশতগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব, গোশতটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন গোশতটা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। গোশতটা জাল পেতে পেতে যখন এরকম হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে একটি বাঁধাকপি কেটে নিয়েছিলাম। বাঁধাকপিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে অনেকগুলো বাঁধাকপি দেখা গেল, একটু পরে বাঁধাকপিগুলো এতটা দেখা যাবে না, বাঁধাকপিগুলো মজে একদম কমে যাবে। বাঁধাকপি দেওয়ার পর গোশতটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো বাঁধাকপি আপনারা জানেন খুব সহজেই কড়াইতে লেগে যায় এবং পোড়া ধরে যায়। এরপর যে আমি এর মধ্যে একটু জিরা গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে কোনো আস্ত গরম মশলা দিইনি, আমি এখানে বাটা গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করেছি। এখন এটাকে ভালো মতন অনবরত নাড়তে হবে। আর বাঁধাকপিটা যদি পোড়া লেগে যায় তখন সেটার ফ্লেভারটা খুব ভালো লাগে না, আর এতে গোশতের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখেন কি সুন্দর কালার হয়েছে, এটাকে একদম ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন হয়ে গেল আমার কি সুন্দর বাঁধাকপি দিয়ে গরুর গোশত রান্না। কালারটা কি সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।